বর্তমান সময়ের আপনারা জানেন যে 318 পৃষ্ঠার একটি নারী সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর। সেই প্রস্তাবনা যারা দিয়েছে 10 জন সদস্য সেখানে আছে, অবাক হওয়ার মতো বিষয়, 10 জন সদস্য সেখানে আছে। সেই 10 জন সদস্যের মধ্যে প্রতিজনের নাম যখন আপনি দেখবেন সকলেই মুসলিম পরিবারের সন্তান, কিন্তু মুসলিম পরিবারের সন্তান হয়ে তারা যে প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনার মধ্যে এমন কিছু প্রস্তাবনা আছে যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কিছু প্রস্তাবনা, কি কি প্রস্তাবনা আছে আমি কয়েকটি প্রস্তাবনা আপনাদের জন্য কোট করছি, যেগুলো যদি এই সংস্কার কমিশনের এই প্রস্তাবনা যদি বাংলাদেশের মধ্যে যদি মেনে নেওয়া হয় এবং তাদের প্রস্তাবনা পাশ করা হয় তাহলে সুস্পষ্ট কোরআন হাদিসের লঙ্ঘন হবে, ইসলামী শরিয়া বিরোধী কাজ হবে, যেটি কখনো কোনো মুসলিম মেনে নিতে পারে না। তারা প্রস্তাবনা দিয়েছে। বর্তমান সময়ে নারীবাদী যারা, তারা বলতে চায় যে ইসলাম নারীদের অধিকার খর্ব করেছে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। সেই মর্মে তারা প্রস্তাবনা দিয়েছে যে পারিবারিক আইনের মাধ্যমে বিবাহ, তালাক, উত্তরাধিকার, ভরণ পোষণের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তারা বলে যে নারী এবং পুরুষের সর্বক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটি একটি হাস্যকর দাবি। কিভাবে হাস্যকর দাবি? নারী এবং পুরুষের সর্বক্ষেত্রে কিভাবে সমান অধিকার নিশ্চিত হবে? নারীকে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভধারণের ক্ষমতা দিয়েছেন, এখন পুরুষ যদি বলে সেও করবে, সেও সন্তান ধারণ করবে, তাহলে এই ক্ষেত্রে কি কখনো সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব নয়। এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের নারীবাদীদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে তারা উত্তর দিতে পারবে না। তারা সমান অধিকার বলতে যেটি বুঝায়, বর্তমান সময়ে নারীবাদী যারা, প্রগতিশীল যারা, তারা সমান অধিকার বলতে যেটি বুঝায় সেটি হচ্ছে নারী এবং পুরুষের অবাধ মেলামেশা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের মূল উদ্দেশ্য এটি যে ইসলামের মধ্যে যে পারিবারিক যে একটা বন্ধন আছে, ইসলামের মধ্যে যে একটি সামাজিক বন্ধন আছে, এই পারিবারিক এবং সামাজিক বন্ধনকে ভেঙে দেওয়া, যেটি বর্তমান সময়ে ইউরোপ আমেরিকার মধ্যে আছে, যে নারী এবং পুরুষের সামাজিক বন্ধনকে ভেঙে দিয়ে নারীদেরকে স্বেচ্ছাচার বানিয়ে দেওয়া, নারী যা ইচ্ছা তাই করবে, অবাধে পুরুষের সাথে মেলামেশা করবে, বিবাহ বন্ধনের মতো পবিত্র বন্ধনকে হেনস্থা করা এবং বিবাহ বন্ধনের মতো পবিত্র বন্ধনকে ভেঙে দেওয়া। আর এটি যদি তারা ভেঙে দিতে পারে তাহলে আমাদের বংশ কাঠামো ভেঙে পড়বে, আমাদের বংশ কাঠামো ভেঙে পড়বে, যেটি যুগের পর যুগ চলে আসছে। এই যুগের পর যুগ চলে আসার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং এই বংশ কাঠামো এবং পরিবার মাধ্যম ব্যবস্থাকেই তারা ভেঙে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে এবং সেই জন্যই তারা এই ধরনের প্রস্তাবনা পেশ করছে। তাহলে দেখেন এখানে তারা যে প্রস্তাবনা পেশ করেছে সেটি হচ্ছে সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এটি কিভাবে সম্ভব? পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে শারীরিক শক্তি, যে কায়িক শ্রমের যে অধিকার, যে সামর্থ্য আল্লাহ দিয়েছেন, একজন নারীকে কি এটি দেওয়া হয়েছে? তাহলে প্রকৃতিগতভাবেই তো নারী পুরুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কিছু বৈচিত্র্য, কিছু বিচিত্র আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। সেজন্য ইসলাম বলে, ইসলাম সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা বলে না, বরং ইসলাম বলে যে নারী পুরুষের ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে। কখনো ক্ষেত্র বিশেষ ইসলাম নারীকে বেশি অধিকার দিয়েছে, আবার ক্ষেত্র বিশেষ ইসলাম পুরুষকে বেশি অধিকার দিয়েছে। এবং মাতৃত্বের ক্ষেত্রে দেখা যায় ইসলাম নারীকে পুরুষের চেয়ে 3 গুণ অধিকার বেশি দিয়েছে। সুবহানাল্লাহ, নারীকে দেওয়া হয়েছে। আবার দেখা যায় যে ভরণ পোষণের ক্ষেত্রে বাইরে যে ইনকাম করবে, কায়িক পরিশ্রম করবে, এই ক্ষেত্রে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে আবার পুরুষকে নারীর চেয়ে অধিকার বেশি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের নারীবাদীর যারা, তারা ইসলামের সবগুলো বিষয় তারা পড়ালেখা না করে তারা ইসলামের কয়েকটি বিষয়, যেমন উত্তরাধিকার, এই বিষয়টা তারা সামনে নিয়ে আসে যে ইসলাম নাকি, তারা বলতেছে সূরা নিসার 11 নম্বর আয়াতকে সামনে রেখে বর্তমান সময়ে নারীবাদীরা বলতে চায় যে ইসলামে উত্তরাধিকারী আইনে পুরুষের চেয়ে নারীদের সম্পদ কম দেওয়া হয়েছে। তারা এটি অভিযোগ করে যে নারীদের সম্পদ কম দেওয়া হয়েছে। লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, সূরা নিসার 11 নম্বর আয়াতকে তারা দলিল দেয়। তারা যে কোরআন হাদিস পড়ে না তা না,
তারা কিন্তু কোরআন পড়ে, সুন্নাহ পড়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শুবহাত, সন্দেহ সংশয় সৃষ্টি করার লক্ষ্যে, মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে তারা এগুলো পড়ে এবং তার থেকে ছোট্ট তথ্য কাট করে তারা মুসলিম সমাজে প্রসার করে। যেটি এমন একটি তথ্য এটি যে তারা বলতে চায় যে ইসলামী উত্তরাধিকারী আইনে পুরুষের চেয়ে নারীদের সম্পদের অংশ কম দেওয়া হয়েছে, তারা বলতে চায়। এখন দেখুন, এইটা যদি আমরা একটু পর্যালোচনা করি যে ইসলাম আসলে কি উত্তরাধিকার আইনে নারীদের অংশ কম দিয়েছে? তারা শুধু একটা আয়াত দেখেছে যে পুত্র সন্তান যদি 2 অংশ পায় তাহলে কন্যা সন্তান কয় অংশ পাবে? 1 অংশ। এটা ঠিক আছে, কিন্তু দেখেন পবিত্র কুরআনের বন্টন নীতি অনুযায়ী একজন নারী 3টি সূত্র থেকে 3 ভাবে সে সম্পদ লাভ করে। কয় ভাবে? এটি জানা দরকার আমাদের, কারণ আপনার আমাকে এভাবেই কোরআন সামনে নিয়ে তারা ভুল তথ্য দিবে এবং আমাদের মা বোনেরা তারা কনভিন্স হবে, সেজন্য জানা দরকার। পুরুষ পাচ্ছে, দেখেন একজন নারী পাচ্ছে 3 ভাবে সম্পদের উত্তরাধিকার পাচ্ছে একজন নারী। কিভাবে? মিরাসের মাধ্যমে, মোহরের মাধ্যমে, নাফাকায়ের মাধ্যমে। আর একজন পুরুষ সম্পদের মালিক হচ্ছে শুধুমাত্র মিরাসের মাধ্যমে। শুধুমাত্র কিসের মাধ্যমে? মিরাসের। মিরাস মানে হচ্ছে বাবা মায়ের পরিত্যক্ত সম্পত্তি। বাবা মা মারা যাওয়ার পরে যে সম্পদ রেখে যায়, এই সম্পদের পরিত্যক্ত সম্পত্তি থেকে পুত্র সন্তান পাচ্ছে 2 অংশ, কন্যা সন্তান পাচ্ছে কয় অংশ? 1 অংশ। এখানে কি শেষ? না, আবার ওই কন্যা সন্তানের যখন বিবাহ হচ্ছে, ভালো করে বুঝেন, ওই কন্যা সন্তান তো বিবাহ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব কার? বাবা মায়ের, ওই পরিবারের। তাহলে বিবাহ পর্যন্ত ওই পরিবারের ভরণ পোষণ বহন করছে তার মা বাবা, তার বড় ভাই। আবার যখন ওই কন্যা সন্তানের বিবাহ হচ্ছে অন্য কোনো পুরুষের সাথে, তখন সেখানে মোহর নির্ধারণ হচ্ছে কিনা বলেন? সেই মোহর কে পায়? পুরুষ পায় না নারী পায়? নারী। আবার দেখেন, ওই নারী যখন অন্য কোনো পরিবারে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে গিয়েছে, সেখানেও তার অংশ আছে কিনা? আচ্ছা, সেই যে সম্পদ পেয়েছে, সে যে মিরাসি সম্পত্তি থেকে যে 1 অংশ পেয়েছে, সে যে মোহর পেয়েছে এবং সে যে স্ত্রী হিসাবে তার স্বামীর ঘরে গিয়েছে, এখানে কি খরচের খাত কোনোটাই নারীর জন্য আছে? সবগুলো খরচের খাত কার? পুরুষের। তার মানে আমরা যদি সহজ উপমা দেই এভাবে, একজন ব্যক্তি 1.5 লক্ষ টাকা মনে করেন সে ইনকাম করে। কত লক্ষ? 1.5 লক্ষ টাকা ইনকাম করে। আরেকজন ব্যক্তির মাসিক আয় 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা যে ব্যক্তি ইনকাম করে, তার মাসিক খরচ হচ্ছে, আপনি মনে করেন তার মাসিক খরচ হচ্ছে 90,000 টাকা। তাহলে তার কাছে থাকে কত? 60,000 টাকা। কত থাকে? 60,000। আরেক ব্যক্তি 1 লক্ষ টাকা ইনকাম করে, তার কোনো খরচের খাত নাই, তাহলে তার কাছে থাকলো কত? 1 লক্ষ টাকা। তাহলে ইসলাম পুরুষদেরকে ঠিক এভাবেই, যত খরচের খাত আছে সব পুরুষের জন্য, কিন্তু নারীর জন্য যেটি দেওয়া আছে সেটি হচ্ছে রিজিট। নারীর জন্য কোনো খরচের খাত নেই, যে খরচটাই করবে সেই খরচ কে করবে? পুরুষ করবে। তাহলে পক্ষান্তরে ইসলাম নারীর উত্তরাধিকার পুরুষের চেয়ে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের বর্তমান সময়ে নারীবাদী যারা, তারা এই যে উত্তরাধিকার আইনের ছোট্ট একটি অংশ কাট করে আমাদের মা বোনদের মধ্যে প্রচার করে যে ইসলাম নারীদেরকে উত্তরাধিকার আইনে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ। সেজন্য এই বিষয়ে আমাদের মুসলিমদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে আমরা এগুলো উত্তর দিতে পারি না। তাহলে আমরা কি জানলাম? ইসলাম সমান অধিকার নয়, বরং নারী পুরুষের মাঝে সুষম বা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে। আর অধিকার প্রতিষ্ঠিত হয় কিভাবে? অধিকার প্রতিষ্ঠিত হয় দায়িত্ব এবং কর্তব্যের ভিত্তিতেই অধিকার প্রতিষ্ঠিত হয়, যেটি ইসলাম দিয়েছে। সম্মানিত মুসলিম, এরপরে আমাদের নারীবাদীদের আরেকটি দাবি আছে, সেটি হচ্ছে যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জোরপূর্বক স্বামী স্ত্রীর সাথে জৈবিক চাহিদা পূরণ করলে সেটি ধর্ষণ হিসাবে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সকলে নাউজুবিল্লাহ বলুন। এটি বর্তমান সময়ে নারী সংস্কার কমিশনের মধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে। বলছে বিবাহ বন্ধনের মাধ্যমে নারীর সম্মতি নেই, পুরুষ যদি জৈবিক চাহিদা পূরণ করে তাহলে সেটি নাকি ধর্ষণ হিসাবে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটি সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী। তারা কোন জায়গায় হাত দিয়েছে আপনি চিন্তা করছেন?
যে বিবাহ বন্ধনের মতো পবিত্র একটা বন্ধনকে তারা ধর্ষণের সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ। জৈবিক চাহিদার অধিকার তো বিবাহ বন্ধনের মাধ্যমেই পুরুষ পেয়েছে। এখন তারা বোঝাতে চায় তারা স্বামী এবং স্ত্রীর মধ্যে সামান্য একটু খুনসুটি হলেও সেটাকে তারা ধর্ষণ হিসাবে বিবেচনা করছে। নাউজুবিল্লাহ। এমনকি তারা যে দাবি পেশ করেছে সেটি তো সুস্পষ্ট ইসলাম বিরোধী এবং বাংলাদেশের প্রচলিত শিশু নির্যাতন দমন আইন যেটি রয়েছে সেটিরও বিরোধী। কারণ শিশু নির্যাতন দমন আইনে বলা আছে বিবাহ বন্ধন ব্যতি রেখে কেউ যদি 16 অথবা 18 বছরের কম শিশুকে ধর্ষণ করে, জোরপূর্বক যদি জৈবিক চাহিদা পূরণ করে, তাহলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। এটি শিশু নির্যাতন দমন আইনে বলা আছে। কিন্তু বর্তমান সময়ের নারীবাদীরা তারা ইসলামের মতো এই পরিবার বন্ধনের মধ্যে তারা সন্দেহ শুবহাত সংশয় ধ্বংস করার জন্যে, সন্দেহ সংশয় প্রবেশ করানোর জন্য তারা বলছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রীর মতো পবিত্র এই বন্ধনের মধ্যে স্বামী যদি স্ত্রীর অনুমতি ব্যতি রেখে তার জৈবিক চাহিদা পূরণ করে সেটি নাকি ধর্ষণ হিসাবে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটি কি কোরআন হাদিস সমর্থিত না কোরআন হাদিস বিরোধী? এই প্রস্তাব কি পাশ হতে পারে না। সম্মানিত মুসলিম, এরপরে দেখেন আমি যে কথা বলছি যে তারা এই সংস্কার কমিশনের মধ্যে আমি প্রথমেই বলেছি 318 পৃষ্ঠার একটি নারী অধিকার নিয়ে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা তারা পেশ করেছে। এর মধ্যে আরেকটি জঘন্যতম প্রস্তাবনা তারা দিয়েছে যে যৌন কর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। যারা যৌন কর্মী বেশ্যা তাদেরকেই নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। তার মানে কি ইসলাম বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছে যাওয়া যাবে না, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু তারা বলছে যে যৌনকর্মী যারা পতিতাবৃত্তি করে তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। এর মাধ্যমে আমাদের মা বোনের অধিকার রক্ষা হবে না, মা বোনের অধিকার খর্ব করা হবে। সুস্পষ্ট মা বোনের অধিকারকে সম্মানহানি করা হবে। তাদের যে আকারচুম্বী মর্যাদা ইসলাম দিয়েছে সে আকারচুম্বী মর্যাদার বিপক্ষে আমাদের এই বর্তমান সময়ের প্রগতিশীল নারীবাদীরা অবস্থান নিয়েছে। সম্মানিত মুসলিম, তারা এই দাবির মাধ্যমে জঘন্যতম অশ্লীলতা বেহায়াপনাটাকে তারা সহজীকরণের চেষ্টা করছে। তারা এই দাবির মাধ্যমে, এই দাবি যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে পতিতাবৃত্তিকে সহজীকরণ করা হবে, যেটি সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী এবং সুস্পষ্ট নারী আমাদের মা বোনদের আত্মসম্মানবোধের বিরোধী একটি মতবাদ তারা পেশ করেছে। এই মতবাদ বাস্তবায়ন হতে পারে না। সেজন্য আমরা আমাদের বর্তমান সময়ের যে প্রধান উপদেষ্টা বরাবর যে তারা নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দিয়েছে, আমরা এটি বলবো যে শুধুমাত্র 10 জন নারী তারা তাদের একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে মতবাদ যাচাই করে তারা 92% যে নারী আছে বাংলাদেশের মধ্যে শতকরা, তাদের মতামত না নিয়ে শুধুমাত্র গুটি কয়েকের চিন্তাধারাকে সংস্কার কমিশনের নামে সুস্পষ্ট ইসলাম বিরোধী মতবাদ যে আরোপ করেছে, এই মতবাদ, এই সংস্কার কমিশনের এই মতবাদগুলো বাতিল করতেই হবে। এটি হচ্ছে মুসলিম উম্মার ইমানের দাবি, মুসলমানদের ইমানের দাবি। কেননা কোরআন সুন্নাহ বিরোধী কোনো মতবাদ, কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংস্কার এটি বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এবং এটা আমরা বিশ্বাস করি, যেহেতু আমাদের বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা তিনি জনবান্ধব, তিনি মুসলিম উম্মার মূল্যবোধ বুঝেন। এবং আমরা এটিও ধারণা করছি যে যারা এই প্রস্তাবনা দিয়েছে তাদের অসৎ কোনো উদ্দেশ্য আছে। যখন তারা দেখছে যে বর্তমান সময়ের যে প্রধান উপদেষ্টা জনবান্ধব এবং জনগণ তাকে চায়, সেই মুহূর্তে তারা ধর্মকে এবং প্রধান উপদেষ্টা বরাবর এই সরকারকে তারা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা পায়তারা তারা করছে। সেজন্য এই যে পরিকল্পনা তারা দিয়েছে, প্রস্তাবনা যেটি দিয়েছে, এটি সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী এবং 90% মুসলমানের দেশে সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী। এই প্রস্তাবনা বাতিল করতে হবে, ঠিক কিনা বলেন?